নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একদম গ্রাম্য পদ্ধতিতে তৈরি পুঁটি মাছের ঝাল। এটি বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি একটা ছোট সাইজের আলু, দুটো ছোট ঝিঙে, একটা ছোট সাইজের পেঁয়াজ ও একটা মিডিয়াম সাইজের টমেটো, সবই একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা ও অল্প নুন দিয়ে আমি শিলে ভালোভাবে মশলাটা বেটে নিয়েছি। এবারে মশলাটার মধ্যে একটু জল মিশিয়ে মশলাটা একটু পাতলা করে নেব, কারণ সর্ষে বাটার যে সর্ষের খোসাগুলো সেটা আমি ব্যবহার করি না, উপর থেকে জলটা নিয়ে নেব, তাই একটু পাতলা করে রাখলাম। নিয়েছি 200 গ্রাম পুঁটি মাছ, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে তার মধ্যে পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে প্রথমে মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে মিনিট 5 রেখে দেব। প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মূল রান্নাটায় চলে এসেছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। এই রান্নাটা সর্ষের তেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তেলটা প্রথমে ভালোভাবে গরম হয়ে গেলে পুঁটি মাছগুলো দিয়ে একে একে ভেজে নেব। এরকমভাবে রান্না করে গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। দুটো পাশই যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই ফ্রাইং প্যানে যেটুকু তেল রয়েছে এর মধ্যে রান্নাটা করব। ফোড়নে দিয়ে দেব কালো জিরে 1/2 চা চামচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে একটা সুন্দর যখন গন্ধ আসবে তখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা হালকা একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু হাতে করে ভেঙে দিয়ে দিলাম, এতে পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলো একটার সাথে একটা লেগে থাকবে না। আলু ও পেঁয়াজ কিছুটা সময় একটু ভেজে নিলাম হালকা করে। একটু ভাজা হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটো ও ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে ঝিঙেগুলো একটু ভেজে নেব, তাহলে ঝিঙের যে কাঁচা গন্ধটা থাকবে এটা চলে যাবে। আর গ্যাসের আঁচ যদি এই সময় কমানো থাকে তাহলে কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করে দেবে, ভালোভাবে ভাজা যাবে না। গ্যাসের আঁচ বাড়িয়ে 1 মিনিট মতো একটু ঝিঙেগুলো ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে এবারে পুরো সবজিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্নাটা করে নেব। এতে ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলের মধ্যে ঝিঙেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন সমস্ত কিছুই বেশ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে যে সর্ষে বাটাটা জল ঢেলে রেখেছিলাম উপর থেকে জলীয় অংশটা দিয়ে দিচ্ছি। আর নিচে যে সর্ষের খোসাগুলো থাকবে ওগুলো রয়ে যাবে, ওগুলো ব্যবহার করব না। অনেক সময় সর্ষে বাটা খেলে গ্যাস অম্বলের প্রবলেম দেখা দেয়। এই সর্ষের খোসাগুলো যদি বাদ দিয়ে এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাস অম্বল অতটা হয় না। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে কিছুটা সময় রান্না করে নেব। একটু আলু, ঝিঙে, পেঁয়াজ সবই একটু সুন্দরভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর বেশি সময় রান্না করব না, আরও মিনিট 2 মতো আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মধ্যেই আছে। 2 মিনিট পরে ফিরে এসে ঢাকা খুলে আরও একটু নাড়াচাড়া করে দিলাম। এই রান্নাটা খুব বেশি শুকনো হবে না, একটু রসা রসা থাকবে।
তাই এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করব, তা না হলে আর একটু শুকিয়ে যেতে পারে ঠান্ডা হলে। এবারে উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে একটা সুন্দর গন্ধ আসবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 2 মিনিট পরে এসে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল গ্রাম্য পদ্ধতিতে আলু ও ঝিঙে দিয়ে পুঁটি মাছের ঝাল। আপনারা এইভাবে একবার তৈরি করুন, কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।